আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমরা ইলেকট্রনিক্সের উপরে একটা ফুল স্ট্যাক ওয়েবসাইট তৈরি করার টিউটোরিয়াল করতেছি। স্টেপ বাই স্টেপ আপনারা এই পর্যন্ত এসেছেন। আমরা গত পর্বে এই হোম পেজটা ক্রিয়েট করেছি, সব পেজটা ক্রিয়েট করেছি। এগুলো সফলভাবে ক্রিয়েট করে কিভাবে মানুষের সামনে শো করতে হয় সেই বিষয়গুলো আমরা দেখেছি। এখন আমরা যেটা করব, আমরা কার্ডে কোনো ডাটা অ্যাড করব কিভাবে। এখানে অ্যাড কার্ডে ক্লিক করলে হয়তো আমাদের ইররও দিতে পারে। আমরা এখন ক্লিক করতেছি না। তো আমরা এই উপরে দেখুন, এই যে এই কার্ডের সাইন, এখানে যদি ক্লিক করি আমাদের কোনো ডেটা কিন্তু এখন দেখাবে না। এই দেখুন ফন্টেন্ট কার্ড দেখাচ্ছে। ওকে, তো আমরা এই বিষয়গুলো, প্রত্যেকটা বিষয়গুলো এখন দেখব। কি কি বিষয় দেখব? একটা হলো কার্ডের ডিটেলস, অর্থাৎ কার্ডে কয়টা ডেটা অ্যাড করেছি এরকম একটা পেজ আসবে। আর এইখানে উপরে এই যে মেনু বারে এখানে দেখাবে নাম্বার, কয়টা কার্ড আমরা কয়টা অ্যাড করেছি কার্ডের মধ্যে। এটা দেন আমরা কার্ডটা কিভাবে অ্যাড করে এই রাউটটা সংযুক্ত করব, এবং কার্ডটা আমরা ডিলিটও করতে হতে পারে, যে আমাদের কার্ডে যুক্ত করেছি সেটা আমরা রিমুভ করে দেবো, সেটাও করতে পারি। তো সেই সিস্টেমগুলি, তিনটা সিস্টেম কিভাবে দাঁড় করে সেটা আমরা স্টেপ বাই স্টেপ। এর জন্য ফার্স্টে আমাদের চলে যেতে হবে রাউট ফাইলে। রাউট ফাইল কোথায়? আমাদের এইখানে, এই যে এই রাউট ফাইলের মধ্যে আমরা কি করেছিলাম, আমরা আমাদের কাজ চালু করার জন্য এই দুইটা রাউট আমরা ক্রিয়েট করেছিলাম প্রোডাক্ট ফাইলের মধ্যেই। তো আমরা এই দুটো ডিলিট করে দেবো, আমাদের এই দুটো দরকার নেই। দেন আমরা এটা সেভ করে দেব। এখন আমরা আর একটা ফাইল ক্রিয়েট করব cart.php নামে। ওকে, ক্রিয়েট করলেই তো হবে না, আমাদের এইখানে কি কি ইনফরমেশন থাকবে। ধরুন আমরা কার্ড থেকেই উপরের ইনফরমেশনগুলো তো সেমই, এগুলো নিয়ে আসি। আমাদের অবশ্যই কার্ড কন্ট্রোলার আলাদা থাকবে, সেটা আমরা করবো, সমস্যা নেই। আরেকটু বিষয়ে কাজ করব, সেটা আমাদের এই যে web.php-তে আমাদের এই কার্ডটা কানেক্ট করে দিব। কানেক্ট করব কোথায়? একদম নিচে। ওকে, আমরা এই একদম নিচে কার্ডটা কানেক্ট করব। এটা একটা ডুপ্লিকেট করে আমরা এইটাকে বলে দেবো card.php। ওকে, দেন আমাদের রুটের সাথে কানেক্ট হয়ে গেছে। এখন আমাদের এইখানে কাজ করতে হবে। আমরা এটার সাথে আমরা প্রথমে মিডলওয়্যার চেক করব যে এই লোকটা আসলে অথেন্টিকেটেড ইউজার কিনা। অথেন্টিকেটেড ইউজার ছাড়া আসলে আমরা এখানে কার্ডে অ্যাড করতে দিচ্ছি না। অবশ্যই অনেক ওয়েবসাইটে গেস্ট ইউজারদের জন্য কার্ডে অ্যাড করতে দেয়, তো আমরা সেটা, এই ফ্যাসিলিটিসটা আমরা আসলে দিচ্ছি না। যাই হোক, আমরা এটাকে মিডলওয়্যার একটা গ্রুপের মধ্যে নিয়ে আসবো। গ্রুপের মধ্যে ফাংশন, দেন আমরা আমাদের রাউটগুলো এখানে লিখব। ওকে, এইখানে কি কি রাউট লিখবো? তিনটা রাউট। এক রাউট গেট, প্রথম রাউটটা কি? কার্ডস, সবগুলো কার্ড দেখানোর জন্য। এটা হলো একটা ফাংশন। এই ফাংশন আমাদের কি দেখাবে? এই ফাংশন আমাদের কার্ড যে পেজটা সেটা রিটার্ন করবে। তো আমরা এখানে ডিফল্ট রিটার্ন যেটা করে থাকি, যে শুধুমাত্র কার্ড টেক্সটটা রিটার্ন করেছি। দেন আমাদের রাউট, এটা হবে পোস্ট রাউট, এটা গেট রাউট না। আমরা পোস্ট রাউটের মাধ্যমে কার্ডে অ্যাড করব, যে অ্যাড টু কার্ড যে বাটনটা দেখায় সেটার রাউট এটা। কার্ডসের মধ্যে অ্যাড হবে কোথায় গিয়ে? প্রত্যেকটা প্রোডাক্ট আইডি পাবে, যেটা অ্যাড হবে সেটার প্রোডাক্ট আইডি পাবে, প্রোডাক্ট আইডি। ওকে, প্রোডাক্ট আইডি পেয়ে তারপর আমাদের এখানে যুক্ত হবে। আমরা জাস্ট এটাকে রাউটগুলো ক্রিয়েট করি, তারপর আমরা এটার সাথে বাকি কন্ট্রোলার যুক্ত করব। কন্ট্রোলারটা ক্রিয়েট করার পরে আমরা এটাকেও ক্রিয়েট করে ফেললাম। দেন আমাদের আরেকটা রাউট ক্রিয়েট করতে হবে, সেটা হলো ডিলিট রাউট। কোনো কার্ড ডিলিট করার ক্ষেত্রে ডিলিট রাউট আছে আমাদের, ডিলিট রিমুভ। এই যে আমরা এটাকেও সাকসেসফুলি ক্রিয়েট করে ফেললাম। ওকে, আমাদের তিনটা নাম আছে, দেখছেন? আমরা কিন্তু নাম আলাদা করে রেখেছি। একটা হলো কার্ডস, আর card.add, card.remove। এখন সব কিছু আমাদের ঠিকঠাক আছে। এখন আবার আমাদের ওয়েবসাইটটা কিন্তু ঠিকঠাক চলবে, কোনো প্রবলেম করবে না। আমরা যদি আবার দেখি আমাদের ওয়েবসাইটটা, এই যে ইরর দিছে card.add not found, আমরা এখানে কি লিখেছি? কার্ড না, একটা করে কার্ড অ্যাড হয়, এইখানেও একটা করে কার্ড রিমুভ হয়। এটা যদি আমরা সেভ করে দিই, আমাদের এই ইররটা চলে যাবে, সুন্দরভাবে আমাদের ওয়েবসাইটটা আবার দেখাচ্ছে। ওকে, এইবার আমাদের নেক্সট কাজটা কি হবে আপনারা অবশ্যই জানেন। নেক্সট কাজ হলো কন্ট্রোলার। আমরা তো এখানে প্রোডাক্ট কন্ট্রোলার নিয়েছিলাম, ওখান থেকে কপি করেছি, তাই এই প্রোডাক্ট মডেলটা নিয়েছি। আমাদের এটাও দরকার নেই। আমাদের এখন চলে যেতে হবে এই যে উপরে, এটাকে আমরা কলাপস করে রাখি। এই যে উপরের মধ্যে, এইখানে কন্ট্রোলারের মধ্যে, এইখানে আমরা ক্রিয়েট করব কার্ড কন্ট্রোলার। এর জন্য আমরা টার্মিনালে যাব, এইখানে বলে দিব কি মডেল কার্ড মডেল। ঠিক আছে, কার্ড মডেল
দেন আমাদের MCR মাইগ্রেশন কন্ট্রোলার রিসোর্স। ওকে, এর সাথে সব কিছু 3টা ফাইলই ক্রিয়েট হবে একসাথে। ওকে, যদি এন্টার দিই তাহলে কিন্তু আমাদের চলে আসবে 3টা ফাইল, সাকসেসফুলি 3টা ফাইল কিন্তু ক্রিয়েট হয়েছে। তো আমাদের প্রথমে যেটা নিয়ে কাজ করতে হবে সেটা হলো মাইগ্রেশন ফাইল। মাইগ্রেশন ফাইলটা কোথায়? আমাদের আরেকটা বিষয় আমাদের তৈরি করতে হবে, সেটা হলো আমাদের আরেকটা মডেল তৈরি করতে হবে। মডেল এবং মাইগ্রেশন 2টা ফাইল তৈরি করতে হবে। কন্ট্রোলারটা এটার জন্য তৈরি করতে হবে না। আমাদের কার্ড একটা এবং কার্ড আইটেম একটা, 2টা মডেল ক্রিয়েট করতে হবে। তো আমরা সেটাও করি। আমরা যদি করি যে এটার নাম হলো কার্ড আইটেম। কার্ড আইটেম আমাদের কি লাগবে? মাইগ্রেশন ফাইল, কন্ট্রোলার লাগবে না, শুধু মাইগ্রেশন ফাইলটাই আমাদের লাগবে। এই কমান্ডের সাথে মডেলটা এবং মাইগ্রেশন ফাইলটা দিন, এন্টার দিলে আমাদের 2টো ফাইল ক্রিয়েট করে দিবে। এই যে এখানে দেখুন কার্ড আইটেম, আর একটা হলো মাইগ্রেশন, কার্ডের যে মাইগ্রেশন ফাইল সেটা। ওকে, আমরা প্রথমে এই দুটো মাইগ্রেশন ফাইল নিয়ে একটু কাজ করব, দেন তারপরে আচ্ছা প্রথমে কার্ড আইটেমটাকে নিয়ে একটু কাজ করি। আমরা চলে যাব ডেটাবেজ নামে একটা রিসোর্স, একটা ডিরেক্টরি আছে এখান থেকে মাইগ্রেশন থেকে এটা একটু বড় করে এই যে কার্ড আইটেম। ওকে, এইখানে আমাদের একটু কাজ আছে। আমাদের কার্ডে কী কী ইনফরমেশন থাকবে সেই বিষয়গুলো আমাদের এখানে বলে দিতে হবে। এখানে দেখুন উল্লেখ করা আছে প্রত্যেকটা কার্ডে সাধারণত একটা আইডি থাকে। তো এখানে দেখুন সুন্দরভাবে আইডিটা দেয়া আছে, আর কি দেয়া আছে, আর দেয়া আছে হলো টাইম স্ট্যাম্প। কী কী থাকবে? একটা ফরেন কি থাকবে, টেবিলের মধ্যে ফরেন কি, ফরেন আইডি কি থাকবে? ওই যে কার্ডের আমাদের একটা আইডি এখানে থাকবে, ওই যে মূল কার্ডটা, এটা তো কার্ড আইটেম। তো মূল কার্ডের একটা আইটেম থাকবে, কন্টেইনার থাকবে, কন্টেইনার এটা কি অবস্থায় থাকবে? কার্ডের কন্টেইনার, অর্থাৎ এই আইডিটা কার্ড থেকে কন্টেন্ট করবে অন ডিলিট ক্যাসকেড। ওকে, সিস্টেমটা এভাবে আপনারা করবেন, সমস্যা নাই। এখন এইখানে আর একটা বিষয়, এই বিষয়গুলো কিন্তু আপনারা জানেন। আপনারা যদি আমার ইউএমএল ডায়াগ্রামের যে ক্লাসটা, যে টিউটোরিয়ালটা তৈরি করেছিলাম সেটা যদি দেখে থাকেন তাহলে এই বিষয়গুলো জানেন যে কোন টেবিলের মধ্যে কী কী বিষয় থাকবে। আমরা এটাতে নিচ্ছি হলো প্রোডাক্ট আইডি সেমভাবে প্রোডাক্টস মডেল থেকে এটাও ক্যাসকেড অন ডিলিট। ওকে, আইটেমের কোয়ান্টিটি থাকে, তাই তো? কোয়ান্টিটি ডিফল্টভাবে আমরা নিলাম 1। একটা কার্ড যুক্ত করলে তো 1 যুক্ত হবে, এবং একটা প্রাইসের একটা অপশন থাকে যে ওই কার্ডটার প্রাইসটা কত, ওই প্রোডাক্টটার প্রাইস কত। প্রাইসটা আমরা হলো 2 সংখ্যা থেকে 10 সংখ্যার বাইরে, অর্থাৎ 2 সংখ্যা যখন তৈরি হবে তখনই হলো এটা দশমিক চলে আসবে, এবং দশমিকের পরে 2 সংখ্যা থাকবে, স্ট্রিং হিসাবে থাকবে। হ্যাঁ, স্ট্রিং সেশন আইডিটা থাকবে, ঠিক আছে? ওই যে আমরা বলেছিলাম যে গেস্ট ইউজারের জন্য কার্ড যুক্ত করা যায়, সেটা এটা সাধারণত নালাবল থাকবে। যদি দরকার হয় আমরা এটাকে এনাবল করে গেস্ট ইউজারের জন্য কাজ করতে পারবো। তো গেস্ট ইউজার সাধারণত সেশন আইডির মাধ্যমেই ক্রিয়েট হয়, সেশন আইডিতে এই কার্ডের ইনফরমেশনগুলো অ্যাড থাকে। ওকে, আমরা এই দুটো ফাইল সুন্দরভাবে ক্রিয়েট করেছি। এখন আমরা আমাদের কি করার পালা, আমাদের যে টেবিলটা মাইগ্রেশন করলে পরে আমাদের মূল টেবিলের সাথে, অর্থাৎ মূল ডেটাবেজে এই দুটো যুক্ত হবে। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, PHP আর্টিসান, আচ্ছা আমরা একটা ক্লিয়ার করে দিই। ওকে, PHP আর্টিসান মাইগ্রেট। ওকে, আমরা এন্টার দিলে আমাদের এই দুটো কার্ড কিন্তু আমাদের ডেটাবেজে চলে যাবে সুন্দরভাবে, একটা কার্ড টেবিল আর একটা কার্ড আইটেম টেবিল। এখন আমরা কার্ড পেয়েছি। আমাদের মডেলে অল্প কিছু কাজ করতে হবে। মডেল ফাইলের মধ্যে অ্যাপের মধ্যে মডেলের মধ্যে হলো কার্ড, 2টা, একটা কার্ড মডেল আর একটা কার্ড আইটেম। তো আমাদের মডেলের মধ্যে এই কার্ড আরেকটার সাথে কিভাবে রিলেশন, সেই বিষয়গুলো একটু দেখতে হবে। কারণ কার্ড আরেকটার সাথে রিলেশনটা না বলে দিলে আমাদের কিন্তু এগুলো পাবে না। তো আমরা আগে প্রথমে বলে দেবো হলো প্রোটেক্টেড হিসেবে আমরা ফিলেবল ডাটাটাকে বলে দেবো যে কার্ডের মধ্যে 2টা ডাটা ফিলেবল হতে পারে, একটা হলো ইউজার আইডি আর সেশন আইডি। তো এটা কম্পালসরি না, এটা না বললেও কাজ করবে, তবে স্ট্যান্ডার্ড একটা ওয়ে। ওকে, পাবলিক ফাংশন আমরা কি করব, এখান থেকে আইটেমসগুলোকে গেট করব, ঠিক আছে? আইটেমগুলোকে গেট করে বলবো এটার সাথে, কার্ডের সাথে রিলেশনটা কি, রিটার্ন দিস। এটা মেনি কার্ড থাকবে, এক একটা কার্ডের সাথে মেনি আইটেম থাকবে, অনেকগুলো আইটেম থাকতে পারে এক একটা কার্ডের, ঠিক আছে? আমাদের তো সাধারণত সেন্সে আপনারা কি বলেন, একটা কার্ডের অনেকগুলো আইটেম থাকতে পারে না? অবশ্যই। এবং আমরা আর একটা ফাংশন তৈরি করব, পাবলিক ফাংশন
আচ্ছা, পাবলিকটা স্পেলিং মিস্টেক হলে কিন্তু ভাই হবে না। পাবলিক ফাংশন টোটাল নামে একটা ফাংশন ক্রিয়েট করব। আমরা টোটাল ইনফরমেশনটা এখানে যুক্ত করব, যে টোটাল যে কার্ড আইটেমের যে টোটাল যে ইনফরমেশন, অর্থাৎ টোটাল সবগুলো কার্ডের যে ইয়াটা কি বলে ব্যালেন্সটা, সেই ব্যালেন্সটা আমরা এখানে এই ফাংশনটার মাধ্যমে যুক্ত করব। আইটেমসের মধ্যে সাম নামে একটা ফাংশন আমরা তৈরি করলাম। এই সামের মধ্যে এই এফএন নামে একটা ফাংশন নিলাম। এই ফাংশনটা আর্গুমেন্ট হিসেবে আইটেম নিবে। আইটেম নিয়ে আবার এই আইটেমগুলোকে ওই যে আমাদের কোয়ান্টিটি নামে একটা ফিল্ড আছে, কোয়ান্টিটি ইনটু আমাদের এই যে আইটেমটা পেলাম এটার মধ্যে আইটেম প্রাইসটা, এটার সাথে যুক্ত করে বলে দিবে। ওকে, আচ্ছা আমাদের এইখানে একটু মিস্টেক হয়েছে, আমরা এটা অবজেক্ট সাইন হবে না, এটা এই সাইনটা হবে। ওকে ঠিক আছে, আমাদের এটা হলো আইটেম কোয়ান্টিটি আর একটা হলো আইটেম প্রাইস, দুইটা আমরা এর সাথে গুণ করে টোটালটা বের করব, রিটার্ন করব। এটার সাথে আমাদের এই রিলেশন। ওকে, আমাদের অবশ্যই কার্ড আইটেমের সাথেও কার্ডের একটা রিলেশন আছে না? কার্ডের আইটেমের মধ্যে কার্ড যে মূল কার্ডটা এটার হলো কিছু একটা থাকবে, মূল কার্ড না সরি প্রোডাক্টের আইডি থাকবে কার্ডের আইটেমের মধ্যে, আপনারা দেখেছেন বিষয়টা। তো আমরা সেটা করি, ফিলেবল ডেটা আমাদের এই কার্ড আইডি প্রোডাক্ট আইডি এটা থাকবে, এবং কার্ডের আইডি ব্লাঙ্কস করবে, প্রোডাক্টের আইডি ব্লাঙ্কস করবে, এই দুটো আমরা নিলাম। ব্লাঙ্কস টু মানে এটা 1 to 1 সরি 1 to, অর্থাৎ এই কার্ড আইটেমের যে আইডিটা এখানে ব্লাঙ্কস করবে এটার মধ্যে থাকবে, এবং প্রোডাক্ট আইডিটা ওই যে এটার মধ্যে থাকবে। সেটা দ্বারা দেখাচ্ছে যেন আমাদের রিলেশনটা সুন্দর মতো তৈরি হয়। ওকে, আমাদের মডেলটাও যে কাস্টমাইজ করার হয়ে গেছে, আমরা ডেটাবেজের সাথে কানেকশন করে ফেলেছি। এখন এই পর্যায়ে আমাদের এই যে কার্ড কন্ট্রোলার, এখানে আমাদের কাজ, এই যে আমাদের রিসোর্সটা তৈরি করে দিয়েছে, আমরা এটার মাধ্যমেই এটাকে কাস্টমাইজ করে কাজ করব। আমাদের ইন্ডেক্স ফাইলের জন্য আমরা যেটা করতে পারি, ইন্ডেক্স ফাইল আসলে মূলত কী কাজ, যে সব কার্ডগুলো আমাদের দেখাবে, তাই তো? তাই সেক্ষেত্রে আমরা কার্ড প্রথমে চেক করব, এই যে কার্ডটা, এই কার্ডটা আসলে অথেন্টিকেটেড ইউজারের কার্ড কিনা। ঠিক আছে, আমরা অথ ফ্যাসার্ড থেকে এই যে সাপোর্ট ফ্যাসার্ড, এখান থেকে অথেন্টিকেটেড ইউজারের ইনফরমেশনটা পাবো। ইউজার থেকে ইউজারের যে কার্ড, এই কার্ড যদি থাকে আগে থেকে, না থাকলে নাল রেজাল্ট করবো। ঠিক আছে, দেন যদি থাকে তো সেক্ষেত্রে রিটার্ন করবে আমাদের, যদি থাকে তো থাকলো, আর না থাকলে তো নাল। ঠিক আছে, থাকলে আমাদের এই কার্ড, এই যে কার্ড পেজটা আমরা এটা তৈরি করিনি এখনো, আমরা এটা তৈরি করব। কার্ড পেজের মধ্যে এই কার্ডটা পাঠিয়ে দেব, ইউজারের যে কার্ডটা আছে। দেন আমাদের অ্যাড টু কার্ড বা ক্রিয়েট কার্ড, আমরা এখানে ক্রিয়েটটা না লিখে অ্যাড লিখি, বিষয়টা আরও সুন্দর হবে। এখানে আমরা কি করবো, রিকোয়েস্টটা পাবো, রিকোয়েস্টটা আমরা এখানে পাবো। ওকে, রিকোয়েস্ট প্রোডাক্ট আইডি, এই বিষয়গুলো আমরা আসলে এখানে পাবো। যেটা করব, প্রথমে এই কার্ডটাকে চেক করব, না থাকলে কার্ড ক্রিয়েট করব। আমরা এটা নাল নিব না, আমরা ওই যে আমাদের কার্ড আছে, কার্ড মডেলটা একটু লোড করি, আমরা আসলে অটো ইম্পোর্ট করে থাকি। তো সেই কার্ড মডেলটা থেকে কার্ড মডেলটা নিলাম, নিয়ে এখানে ক্রিয়েট করব। ক্রিয়েট একটা মেথড আছে, এই মেথডের মধ্যে আমাদের বলে দিতে হবে ইউজারের আইডিটা। কার্ড ক্রিয়েট করতে হলে অবশ্যই তো ইউজারের আইডি থাকতে হবে। ইউজারের আইডি হিসাবে কি থাকবে, আইডি হিসাবে এই যে আমাদের এই যে আছে, অথের যে আইডি আছে সেই আইডিটা আমরা নিব। অথ ফ্যাসার্ড থেকে অথটা যে নিয়েছিলাম এখানে, এই অথটা এখানেই ব্যবহার করছি। অথেন্টিকেটেড ইউজারের আইডিটা আমরা পেয়েছি এই কার্ডের মধ্যে, মানে থাকলে তো আছে, না থাকলে ক্রিয়েট করব। দেন আমাদের কার্ড আইটেমগুলো, এখন আমরা কার্ড আইটেম, ওকে কার্ড আইটেমের থেকে ওই যে কার্ডটা নিলাম, কার্ডটা পেলাম, এই কার্ডের মধ্যে আমরা আইটেমস পাবো। আইটেমসের মধ্যে আমরা সার্চ করব হোয়ার এই যে আইডি সরি প্রোডাক্ট আইডি, এই প্রোডাক্ট আইডিটা সার্চ করব এই আইটেমের ভিতর থেকে। প্রোডাক্ট আইডি আমরা এই যে প্রোডাক্ট আইডিটা পেয়েছি, সেটা প্রোডাক্ট আইডিটা সার্চ করলাম, সার্চ করে ফার্স্টটা নিলাম। ওকে, ফার্স্টটা নিয়ে নিলাম। এখন আমরা এই প্রোডাক্ট আইডিটা দিয়ে আমরা
আবার প্রোডাক্টটাও সার্চ করব, লোলার প্রোডাক্ট, অর্থাৎ কার্ড আইটেমের মধ্যে এই প্রোডাক্ট আইডিটা আছে কিনা এবং প্রোডাক্টের সাথে দুইটা আসলে আছে কিনা সেটা আমরা ফাইন্ড করব। ফাইন্ড করলাম, ফাইন্ড করার পরে আমরা যেটা করব সেটা হলো ইফ যদি কার্ড আইটেম যদি থাকে, তো সেক্ষেত্রে আগের থেকে থাকলে আমাদের কোয়ান্টিটিটা বৃদ্ধি করে দিলেই কিন্তু হচ্ছে। কার্ড আইটেমের মধ্যে কোয়ান্টিটির প্লাস ইকুয়াল, আমরা এই যে রিকোয়েস্টের যে কোয়ান্টিটিটা আসছে, রিকোয়েস্ট কোয়ান্টিটি যদি থাকে তাহলে প্লাস ওয়ান যুক্ত করে দেব। ওকে, আমরা এখানে এটা ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা ইনপুট হিসেবে নিলেও পারি, আমাদের ডকুমেন্টেশনে এভাবেও আছে। ইনপুট হিসাবে আমরা এই যে কোয়ান্টিটি প্লাস একটা 1 আমরা পেয়ে যাচ্ছি। আচ্ছা, এটা একটা বিষয় দেখছেন, এই যে প্রোডাক্ট মডেল কিন্তু আমাদের নাই, প্রোডাক্ট মডেলটা আমাদের এখানে অটো ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট না করলে আমরা এখানে ক্লিক করলেই আমাদের ওপরে দেখবেন এই যে প্রোডাক্ট মডেল কার্ড এগুলো ইম্পোর্ট হয়েছে। দেন আমাদের আরও কিছু করতে হবে, ওই যে কার্ড আইটেম সেভ, আমরা কার্ড আইটেমটা সেভ করে নিলাম যদি থাকে। এইবার এলস যদি না থাকে, আচ্ছা এইখানে আরেকটা মেসেজ আমরা দিতে পারি যে কার্ড আইটেম অ্যাডেড টু কাজ ফ্ল্যাশ মেসেজ সিস্টেম যেটা আছে সেটা আমরা নিয়ে নিলাম। ওকে, ইলস এখন যদি না থাকে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের নাই তো আছে নাই, তো সেক্ষেত্রে আমাদের কার্ড আইটেম ক্রিয়েট করতে হবে। কার্ডের মধ্যে ইলস আমরা যেটা করব, কার্ডের মধ্যে যে আইটেম আছে, আইটেমস ফাংশনের মধ্যে আমরা এটাকে ক্রিয়েট করব। কি কি বিষয় থাকবে আমাদের, প্রোডাক্ট আইডি, কোয়ান্টিটি এবং প্রাইস, এই যে কার্ডের আইটেমের মধ্যে। দেন আমাদের এটা ফ্ল্যাশ অ্যাডেড টু কার্ড। আচ্ছা, আমরা এখানে কিন্তু কার্ড আইটেমের মধ্যে আর একটা বিষয় আমরা যুক্ত করব। আচ্ছা, প্রোডাক্ট আইডি ও কার্ড আইটেম, ঠিক আছে, সমস্যা নেই, এটার সাথে সাকসেসফুলি অ্যাড হয়েছে, হয়তো এটা নয়তো ওটা। ওকে, এখানে আমরা কার্ডটা ক্রিয়েট করেও বলে দিয়েছি যেটা আমাদের আইটেম অ্যাডেড টু কার্ডে অ্যাড হয়েছে, তো দুইটার একটা তো হবেই। এখন আমরা এখানে আপডেট করব ইনভেন্টরিটা। ইনভেন্টরিতে থেকে তো আমাদের যে কার্ডটা বরাদ্দ করেছে, অর্থাৎ যেই ডেটাটা যে ইনভেন্টরির যে আইটেমটা সেটা তো ইনভেন্টরিতে থাকতে দেওয়া যাবে না, থাকলে অবশ্যই আপডেট ইনভেন্টরি থাকলে অবশ্যই দেখা যাবে যে বলে এত ইনভেন্টরিতে কার্ড আছে। এখন আমাদের ইনভেন্টরিটা আপডেট করে দিতে হবে, আপডেট করে বলে দিতে হবে আসলে আমাদের ইনভেন্টরি থেকে একটা বা দুইটা আইটেম কমে গেছে, অর্থাৎ একজন বরাদ্দ করে নিয়েছে, তো সেটা তো আমাদের টোটালটার মধ্যে দেখা যাবে না, কারণ হলো সে কার্ডটা যেহেতু অ্যাড করেছে সে পারচেস করার সম্ভাবনা বেশি, তো এটা আমাদের মাইনাস করেই দেখাতে হবে পাবলিককে। যদি মনে করেন আমাদের 5টা প্রোডাক্ট ছিল, 5টা প্রোডাক্টেই বিভিন্ন কার্ডে অ্যাড হয়েছে, এখন যদি আমি আরেকটা অ্যাড করতে দেই আর পাবলিক যদি এটা ওই 5টার সাথে আরও 2টা অর্ডার করে, তো আমার প্রোডাক্টে আছে 5টা, আমি কীভাবে 7টা আপনাকে দিব? এই জন্য আমরা ইনভেন্টরিটা আপডেট করে বলে দিব ইফ যদি প্রোডাক্ট অ্যান্ড প্রোডাক্ট ইনভেন্টরি যদি ট্রু হয়, সেটা থাকে, ট্রু মানে থাকে, তাহলে ইনভেন্টরি থেকে এটা একটা ডিক্রিমেন্ট হবে। আচ্ছা, সেটাই করি, প্রোডাক্ট ডিক্রিমেন্ট ফাংশন। ওকে, ডিক্রিমেন্ট হবে কোথায়, স্টক কোয়ান্টিটি থেকে কয়টা, এই যে কোয়ান্টিটি আসছে রিকোয়েস্টের সাথে যে কোয়ান্টিটি আমরা পাচ্ছি, একটা হোক দুইটা হোক, একটাই আমরা নিব, যেহেতু একটাই ম্যানুয়ালি বলে দিয়েছি, ওইখানে ওইভাবে হলো ইনপুট আসলে ধরে না, একটা ক্লিকে আমরা একটা রিকোয়েস্টই নিব, অর্থাৎ একটা প্রোডাক্টই অ্যাড করব। তো এটা আপডেট করে দিলাম, অর্থাৎ ইনভেন্টরি থেকে একটা মাইনাস করে দিয়ে এটাকে সেভ করে দিলাম। ওকে, দেন সাকসেসফুলি আমরা এখানে আসলে এইভাবে কার্ড বলে দেওয়ার দরকার নেই, কারণ হলো আমাদের এই সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট হওয়ার পরেই না কার্ড একটা অ্যাড হয়েছে সেটা আমরা বলতে পারবো। সাকসেসফুলি প্রোডাক্ট অ্যাডেড টু কার্ড, আমরা এখান থেকে রিটার্ন ব্যাক করব আমাদের ওই পেজে, যে পেজে আমরা আসি, যে পেজ থেকে রিকোয়েস্টটা পাঠাইছি সেটাতে আমরা ব্যাক করে চলে যাব। ওকে, আমাদের কার্ড মোটামুটি সাকসেসফুলি অ্যাড করার মতো হলো। এখন আমাদের এই যে কার্ড স্টোর, আচ্ছা কার্ড স্টোর ডিস্ট্রয়, এই এতগুলো রাউট আমাদের কোনো দরকার নেই, এইগুলো থাকলেও সমস্যা নেই, তবে না থাকাই ভালো। ওয়েস্ট ইজ কোড, গার্বেজ কোড আমরা রাখতে চাচ্ছি না, এটা ডিস্ট্রয় না, আমরা রিমুভ
আমরা এটাকে পাবো কি, রিমুভ হলো স্ট্রিং হিসাবে একটা কার্ডের বা প্রোডাক্ট আইটেম বা আইটেম লিখতে পারি, আইটেম আইডি হিসেবে একটা পাবো। এখান থেকে আমরা এটার অপারেশনটা করব, যে আসলে আমাদের কার্ডটা চেক করে, অর্থটা প্রথমে চেক করব। ওই যে প্রথমে যেই অপারেশনটা চালিয়েছিলাম এটা এটা আমরা চেক করব আসলে আমাদের এখানে রিকোয়েস্ট যে পাঠাইছে আসলে এই আইডি ধরে, অর্থাৎ কার্ডটা আছে কিনা। কার্ডটা যদি থাকে তো থাকলো, না থাকলে নাল। যদি নাল থাকে তাহলে তো আবার আমাদের ইনফরমেশনগুলো আর পাওয়ার সম্ভাবনা নাই। তো সেক্ষেত্রে আমরা এটাকে নিলাম এখান থেকে, আবার কার্ড আইটেমের মধ্যে থেকে আমরা এই যে কার্ডটা পেলাম, অর্থাৎ মনে করুন কার্ডে নাল নেই, আমরা পেয়েছি। আইটেমের মধ্যে থেকে এটা ফাইন্ড করবে, ফাইন্ড অর ফেইল এই আইটেম দ্বারা ফাইন্ড করবে। আচ্ছা, এইখানে আমরা অবজেক্ট সাইন দিইনি, তা ওই আমাদের সাজেশন দেখাচ্ছে না। ওকে, আমরা কার্ডটাকে ফাইন্ড অর ফেইল এই আইটেম দ্বারা কার্ডটাকে ফাইন্ড করব, এই কার্ডের আইটেমের আইডি দ্বারা। ওকে, এখন বলে দেবো ইফ যদি এই যে কার্ডটা নিলাম কার্ডটা যদি থাকে, তো সেক্ষেত্রে আমাদের রিমুভ করার অপশন আছে। কার্ডের থেকে আইটেমের থেকে এটা আমরাকে হোয়ার সার্চ করব, হোয়ার যে এই আইটেম আইডি ডিলিট করে দিলাম। ঠিক আছে, ওকে। এরপরে আমরা যেটা করবে ব্যাক টু আপডেট, অর্থাৎ আপডেট করব ইনভেন্টরিটা। যদি কার্ড থেকে আইটেমটা চলে যায় তো সেক্ষেত্রে আমাদের ওই ইনভেন্টরিটা আপডেট করে দিতে হবে, যে কার্ড থেকে রিমুভ করে দিছে তার মানে ইনভেন্টরিতে আবার চলে আসছে ডেটাটা। তো সেক্ষেত্রে আমরা ইফ কার্ড আইটেমের মধ্যে প্রোডাক্ট অ্যান্ড কার্ড আইটেমের মধ্যে কী কী আছে, কার্ড ইনভেন্টরি, এই বিষয়গুলো যদি ট্রু হয় তবেই না আমরা হলো ইনভেন্টরিটা আপডেট করে ইনক্রিমেন্ট করে দেব, যে একটা চলে আসছে। আসার পরে ইনভেন্টরিটা আবার সেভ করে দেব। ঠিক আছে, সেভ করে দিয়ে আমরা এখন সাকসেসফুলি বলে দিব আসলে আমাদের ফ্ল্যাশ মেসেজ আইটেম রিমুভ সাকসেস, আমরা রিটার্ন আবার সেই জায়গাতে ব্যাক করে যাব। ঠিক আছে, ওকে। আমাদের কার্ড যে কন্ট্রোলারের যে বিষয়গুলো সেগুলো কিন্তু আমাদের তৈরি করা শেষ। এখন আমাদের পালা হলো এই কার্ডগুলো ওইখানে কানেক্ট করা। আমাদের একটা পেজ ম্যানুয়ালি করতে হবে, সেটা হলো কন্টেন্ট card.index। এটা কাজ করি এই বিষয়টা যদি, আচ্ছা আমরা আগে কার্ডটা কন্ট্রোলারে রাউটের সাথে কানেক্ট করি, তাহলে আমাদের এদিককার কাজ শেষ হলেই পরে আমরা ভিউ পেজে কাজ করব। বিষয়টা দেখতে একটু স্ট্যান্ডার্ড লাগবে, স্টেপ বাই স্টেপ একটা শেষ করি। ওকে, আমাদের এই যে এই ফাংশনটা এটা আমাদের এখন আর দরকার হচ্ছে না। আমরা যেহেতু ফাংশন ক্রিয়েট করেছি, আমরা যেটা বলে দিব সেটা হলো কার্ড কন্ট্রোলার ইন্ডেক্স। এই কার্ড কন্ট্রোলার আমাদের নাই, কার্ড কন্ট্রোলারটা অটো ইম্পোর্ট করে নিতে হবে। আমাদের ওখানে যেহেতু তৈরি করেছি, এই যে এখানে দেখুন চলে আসছে কার্ড কন্ট্রোলার। সেমভাবে আমরা এই ফাংশনটা রাখবো না, এখানেও সেমভাবে বলে দিব যে একটা কার্ড কন্ট্রোলার অ্যাড। ওকে, দেন এইভাবে তিনটাই সেমভাবে কাজ করবে। এটাকে আমরা কার্ড কন্ট্রোলার রিমুভ মডেলটা তৈরি করে দিয়েছি। কার্ডের যে যত বিষয়গুলো সেটা আমরা এখানে কানেক্ট করে দিলাম কন্ট্রোলারের সাথে। এখন আমাদের যেতে হবে কোথায়, রিসোর্স, ভিউ, ফ্রন্ট-এন্ডের মধ্যে আমাদের এইখানে লিখতে হবে হলো কার্ড। আমরা কার্ড নামে একটা ডিরেক্টরি তৈরি করি এখানে, কার্ডের মধ্যে আমরা যেটা করব সেটা হলো index.blade.php। ওকে, আমরা এটা করে আমাদের প্রিভিয়াস কোড বসিয়ে দিলে আমরা একটা এক্সপ্লেন করবো, সমস্যা নেই, আপনারা বুঝতে পারবেন। কার্ডের বিষয়গুলো ততটা কঠিন না, আমরা এই যে অ্যাপ লেআউট থেকে নিয়েছি, এই বিষয়টা তো আপনারা জানেনই, কীভাবে টাইটেল ক্রিয়েট করে এটা আছে। এখন এখানে যদি কার্ড না থাকে তাহলে নাল রিটার্ন করবো, অর্থাৎ আমরা এখানে আসলে লোডার ইউজ করার দরকার ছিল, সেটা লোডার তৈরি করিনি। তো যাই হোক, এটা ইফ যদি কার্ড না থাকে নাই তাহলে নাল। ওকে, আর যদি যেহেতু কার্ড আছে, আমাদের কার্ড আইটেমের ফর ইলস হিসেবে আমরা ইউজ করেছি, এটা একটা লারাভেলের একটা ক্রিয়েট করা একটা লুপ সিস্টেম। আর কার্ডের আইটেম হিসেবে অর্থাৎ ইফ যেহেতু ফর ইলস এটার বিপরীতে আর কি, যদি না থাকে তাহলে ইলসের ব্যাপারটা দেখাবে না, তখন দেখাবে এইটা, অর্থাৎ এলসটা দেখাবে নো কার্ড আইটেম। ওকে, কার্ড যদি থাকে তাহলে আমরা এই কার্ডের প্রত্যেকটা কার্ডের মধ্যে
এই যে দেখুন এটা ফ্লেক্স দিয়ে পাশাপাশি রেখেছে, অর্থাৎ এক একটা কার্ড নিচে নিচে দেখাবে, সরি নিচে নিচে না, মানে কার্ডের যে এটা টোটালটা একটা আইটেম আর পাশাপাশি দেখাবে। ওকে, প্রথমে ইমেজটা দেখাবে, কার্ডের ইমেজটা দেখাতে চাচ্ছি আমরা। এই দেখুন অল্টারনেট ট্যাগের মধ্যে নামটা দিয়েছে, যদি ইমেজটা না শো করে তাহলে নামটা শো করবে। এই বিষয়গুলো আপনারা জানেন আশা করি। এটা হলো HTML CSS এর কাজ, অল্টারনেট ট্যাগ কীভাবে ইউজ করে। তো যাই হোক, এটা কয়েকটা ক্লাস দিয়েছি। একটা হলো 16 উইথ 16 হাইট 16, এটা হলো অবজেক্ট কভার, অর্থাৎ টোটাল অবজেক্টটা কভার করবে এবং রাউন্ডেড। ওকে, দেন আমাদের এইখানে দেখুন, এখানে কার্ডের টাইটেলটা, প্রাইসটা এবং কোয়ান্টিটি কয়টা নিছে এটা আমরা দেখিয়েছি। দেন আমরা এইখানে ফর্ম রেখেছি, একটা রিমুভ বাটন রেখেছি। এখানে ক্লিক করলে ডেটাবেস, অর্থাৎ ডেটাবেস থেকে আমাদের এই সিস্টেম থেকে কার্ডটা রিমুভ হয়ে যাবে। আর যদি না থাকে সেক্ষেত্রে তো নো কার্ড, এটা তো দেখাবেই। এইখানে ওটা তো কার্ডের আইটেমের ব্যাপার গেল, আর এটা হলো টোটাল কার্ডের হিসাব নিকাশ। এখানে টোটাল কার্ড যে কটা যুক্ত করছি সেটার হলো টোটাল হিসাব। এবং যদি কার্ড ইজ এমটি, নট ইজ এমটি যদি থাকে, অর্থাৎ কার্ড যদি এমটি না থাকে তো সেক্ষেত্রে এই বাটনটা দেখাবে চেক আউট হেয়ার, এই যে চেক আউট, প্রসিড টু চেক আউট। আর যদি কার্ডে কোনো আইটেম না থাকে তো সেক্ষেত্রে কন্টিনিউ শপিং, এই বাটনটা দেখাবে। তার দুইটা বাটন আমরা কন্ডিশনালি রান করেছি। কার্ডের আইটেম থাকলে একটা দেখাবে, কার্ডের আইটেম না থাকলে এই যে এই প্রোডাক্ট পেজে আপনাকে ঠেলে দিবে যে ভাই কার্ড অ্যাড করে আসো, তারপরে তোমাকে এই অর্ডার কনফার্ম করতে দেবে। এই বিষয়গুলো সবগুলো যদি কিছু না থাকে, অর্থাৎ এই কার্ডটা তাহলে টোটাল কিছু না থাকলে, কোনো কার্ডই না থাকলে তাহলে কার্ডেই এমটি, অর্থাৎ কোনো কাজ আপনি কার্ড যুক্ত করেনি, এটা প্রোডাক্টের মধ্যে চলে যাবে, এরকম একটা বাটন থাকবে। তো আমাদের বিষয়গুলো সবগুলো সেভ হয়েছে। এখন যদি আমরা দেখি, দেখুন এই অবস্থায় আছে। এখন যদি আমরা এটাতে ক্লিক করি আমাদের ওই পেজে কিন্তু নিয়ে যাবে। আমরা দেখি এই পেজে কী দেখায়, আমাদের কিছুই নাই। এই যে প্রথমে আসছে আমাদের লগ ইন করতে বলতেছে। তো আমরা এখানে কিন্তু শুধুমাত্র অ্যাডমিন হিসেবেই লগ ইন করেছি, কোনো ইউজার হিসেবে আমরা এখনও লগ ইন করিনি। তো সেক্ষেত্রে আমরা ইউজারের জন্য একটা অ্যাকাউন্ট, ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, একটা অ্যাকাউন্ট রেজিস্টার করি অ্যাজ এ ইউজার হিসেবে। ইউজারের নাম দিলাম, যে একটা মেয়ে মানুষই হলো তৈরি করলো, অ্যাঞ্জেল প্রিয়া। এটা একটা ইমেল আমরা দিয়ে দিতে পারি @gmail.com। ওকে, দেন একটা পাসওয়ার্ড আমরা দিতে পারি। পাসওয়ার্ডটা কিন্তু কনফার্ম পাসওয়ার্ডে মিলতে হবে, তা না হলে হবে না। ওকে, আমরা রেজিস্টার করব একটা নতুন ইউজার, অর্থাৎ অ্যাডমিন হিসেবে আমরা আসছি। আসলে তো আমরা তো সব কিছু ক্রিয়েট করতেই পারবো, তাহলে বিষয়গুলো আপনারা আসলে বুঝবেন না। ওকে, দেন আমরা এখন চলে যাব আমাদের এই হোম পেজে গেলে আপনার বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন। হোম পেজে গিয়ে সব পেজে যাব। সব পেজে গেলে পরে আমরা এই যে প্রোডাক্ট ডিটেলস, ধরুন আমরা এটাতে 63টা আছে, আমরা এখান থেকে একটা অ্যাড করব। দেখুন এখানে লক্ষ্য করুন 63। যখন আমরা একটা অ্যাড করলাম, একটা অ্যাড করলে একটু ধৈর্য ধরুন, এখানে একটা অ্যাড হয়েছে, এইখানে 62 দেখাচ্ছে, দেখছেন এখানে 62 দেখাচ্ছে, কিন্তু আমাদের এইখানে কার্ডে একটা যুক্ত হয়েছে সেটা কিন্তু দেখাচ্ছে না। তো আমাদের সেটা অবশ্যই দেখাতে হবে। আচ্ছা, এই কার্ডে ক্লিক করে দেখি আমাদের কার্ড পেজে বিষয়টা দেখাচ্ছে কিনা। আচ্ছা, কার্ড ইজ এমটি, আমাদের রাউটটা হয়তো বা ঠিক মতো পাইনি। আমাদের অবশ্যই কার্ডে একটা অ্যাড হয়েছে, আমরা দেখেছি। তো সেটা আমরা একটু দেখি। এখানে লক্ষ্য করুন আমাদের একটু মিস্টেক হয়েছে, সেটা হলো মডেলের মধ্যে ইউজারের মধ্যে আমরা একটা ফাংশন তৈরি করতে হবে যে ইউজার থেকে আমরা যেন কার্ডটা পেয়ে যাই। তো সেক্ষেত্রে আমরা পাবলিক ফাংশন কার্ড আমরা নিলাম। এখন আমরা বলে দিতে হবে যে এই যে রিটার্ন দিসের মধ্যে হ্যাজ ওয়ান, একটা ইউজারের হ্যাজ ওয়ান একটা কার্ড থাকবে, ঠিক আছে, কার্ড ক্লাস। ওকে, একজন ইউজারের একটা কার্ড থাকবে। ওকে, সেটা আমরা এখান থেকে বলে দেব, তাহলেই আমাদের সমস্যাটা আশা করি সমাধান হবে। এটা যদি একটু রিফ্রেশ করার পরে আমাদের সমস্যার সমাধান। এইখানে দেখুন কার্ড একটা আইটেম দেখাচ্ছে, আমরা যদি এখানে ক্লিক করি এই কার্ডের মধ্যে আমাদের ওই আইটেমটা ওই পেজেও দেখাবে। তো এই স্লি মিস্টেকগুলো একটু খেয়াল করবেন, এইগুলো কিন্তু আসলে আপনাদের অনেক দুর্ভোগ পোহাতে হয়। এইখানে দেখুন আমাদের একটা বিষয় হলো দেখাইছে, সেটা হলো আমরা
এই যে চেক আউট পেজ নামে একটা হলো রাউট ক্রিয়েট করেছি, এটা আসলে আমাদের এখানে নাই। তো আমরা যেটা করব প্রতিবারের মতোই, আমরা এই যে চেক আউট রাউটটা, এটা আমরা একটা রাউট ক্রিয়েট করব এইটার নামে, তাহলে আমাদের শো করবো। অর্থাৎ আমাদের মূলত আজকের পর্বে এই যে কার্ডের বিষয়গুলো নিয়ে, চেক আউটের বিষয় আমাদের দরকার নেই। তো সেক্ষেত্রে আমরা এই রাউট ফাইলের মধ্যে ওটা করে নিব। যেই বিষয়গুলো শো করে না সেটা মূলত এটা এই ওয়েব ফাইলের মধ্যে করতে পারি। ওকে, আমরা এটা অথেন্টিকেটেড ইউজারেরই হতে হবে। সেক্ষেত্রে রাউট গেটের মধ্যে চেক আউটের মধ্যে ফাংশন এবং এটার নেম হিসেবে আমরা ওটাকে দিব নেম হিসেবে ভাই চেক আউট পেজ। ওকে, আমরা রিটার্ন হিসেবে টেক্সট দিব। আচ্ছা, চেক আউট পেজ আমাদের রিটার্ন হিসেবে দেখাচ্ছে, তো আমরা এটা তো আর ক্রিয়েট করিনি, এটা পাবো কোথায়? ওকে, আমরা চেক আউট পেজটা নামে একটা রাউট ক্রিয়েট করে ফেললাম। মিস্টেক করেছি, সিলি মিস্টেক আমাদের হচ্ছে শুরু থেকেই। ফাংশন লিখতে কি উল্টোপাল্টা লিখেছি। আমাদের সব কিছু ঠিকঠাক থাকলে আমাদের পেজটা এখন রান করবে। সেভ করলাম, সেভ করার পরে দেখুন আমাদের এইখানে দেখুন সুন্দরভাবে আমাদের একটা কার্ড তৈরি হয়েছে। এখানে প্রসিড টু চেক আউট, আমরা চেক আউট পেজ তৈরি করিনি, এখানে যাওয়া যাবে না, তা গেলে ইরোর দিবে। আমাদের এই যে টোটাল প্রাইসটা এখানে কিন্তু সুন্দরভাবে দেখাচ্ছে। ঠিক আছে, আমরা এটা দেখতে পাচ্ছি সুন্দরভাবে। আমরা চাইলে এটাকে এখান থেকে রিমুভ করে দিতে পারবো। রিমুভ অপারেশন যদি ক্লিক করি তাহলে ডেটাটা এই যে নো আইটেম ইন কার্ডটা কিন্তু তৈরি হয়েছে, বাট কার্ডে কোনো আইটেম নাই। দেন আমরা যদি আরও যদি কোনো আইটেম এটার সাথে যুক্ত করতে চাই তাহলে আমরা সব পেজে চলে যাই। সব পেজে গিয়ে আমরা ধরুন এই দেখছেন আবার রিটার্ন চলে আসছে 63। আমরা এটা অ্যাড করলাম একটা, এখান থেকে 62 আবার একটা অ্যাড করলাম। এটারই দুইটা কোয়ান্টিটি আমরা নিলাম, অন্য কিছু আর একটা যদি নিতে চাই, যেহেতু আমাদের আরও একটা প্রোডাক্ট আমরা আছে, এখান থেকে এটা আমরা কার্ডে যুক্ত করব 47 এটা যুক্ত করলাম, এখান থেকে এটা ওখানে চলে গেল। ওকে, দেন আমরা এই দেখুন এখন 2টা কার্ড, আমরা এটাতে যদি যাই এই দেখুন এখানে 2টা কার্ড, এই যে কোয়ান্টিটি কয় টাকা সবগুলো কিন্তু সুন্দরভাবে দেখাচ্ছে, টোটাল অ্যামাউন্টটাও এখানে দেখাচ্ছে। এই বিষয়গুলোই আমরা ভালোভাবে দেখলাম, রিমুভ করে কিভাবে, তারপর অ্যাড করে কিভাবে ডেটাবেজে, তারপর ভিউ করে কিভাবে, সব কার্ডের বিষয়গুলো আজ আমরা এই পর্বে দেখলাম। সাকসেসফুলি বিষয়টা আমরা দেখতে পেয়েছি। পরের পর্বে আমরা এই নেক্সট যে প্রসিড টু চেক আউট, আমরা চেক আউট অর্থাৎ শিপিং অ্যাড্রেস দিব, দেন তারপরে পেমেন্ট সিস্টেম অ্যাড করব, সেটা অর্ডার কনফার্মেশনের সাথেই, অর্ডারের সাথেই পেমেন্ট সিস্টেম অ্যাড করার পরেই, টাকা পে করার পরেই আমরা অর্ডারটা কনফার্ম করবো। তো এই বিষয়গুলো আস্তে আস্তে আপনারা স্টেপ বাই স্টেপ দেখবেন। আশা করি ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।